রাজধানী সহ দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। মাঘ মাসের মাঝে কনকনে ঠান্ডা বাতাসে নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীতে রাজধানীর ছিন্নমূল মানুষের রাত কাটে অসহনীয় দুর্ভোগে। শীত বস্ত্র না থাকায় বিকল্প উপায়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। প্রাকৃতিক এই বৈরিতা থেকে বাঁচতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন ছিন্নমূলদের। এমন শীত বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। ঢাকার গুলশান ২ এক রিকশা চালক আগুন জ্বালিয়ে ঠান্ডায় তাপ নেয়ার চেষ্টা করছেন। জানান, এখন বয়স হয়েছে, তাই ঠান্ডায় শরীর নুয়ে পড়েছে। সুস্থ থাকতেই আগুনের কাছাকাছি থাকা। গাড়ি চালাই তো ঠান্ডাটা বেশি লাগে, এই কারণে একটু আগুন করছি। মগবাজার রেললাইন সংলগ্ন এলাকায় ছোট ২ বাচ্চা নিয়ে বসবাস এই পরিবারে। নদীতে ঘর বিলীন হয়ে এখন ঢাকায় বাস করছে। তবে হঠাৎ শীতের মাত্রা বেড়ে যাওয়ায় ছোট ২ শিশু নিয়ে দুর্ভোগে এই পরিবার। বলেন, সামান্য কাপড়ই সম্বল। এখন ঠান্ডা লাগলে করার কিছু আছে ভাই, গরিব মানুষ, রাস্তাঘাটে থাকি। এবার একটা দুটা না কম্বল আছে, জন্য না বাচ্চা কম্বল পেলে তো গায়ে দিয়ে দেবো বাচ্চা। অনেকে মনে করে আমাদের আছে কাপড় চুপড়ে মনে করে চলে যায়, দেয় না, অথচ আমাদের নাই কম্বল, এবার পাই নাই। রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, ধানমন্ডি, মগবাজার, সেগুনবাগিচা, গুলিস্তান, সদরঘাট সহ বিভিন্ন এলাকায় ফুটপাত ঘুরে দেখা যায় অসংখ্য মানুষ ফুটপাতের উপরই খোলা আকাশের নিচে ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। শীতের মৌসুমে গভীর রাতে শীত নিবারণে যখন সবাই লেপ কম্বলে খুঁজেন, তখন দরিদ্র শ্রেণীর মানুষের জীবনযুদ্ধটা চলে খোলা আকাশের নিচে রাস্তার পাশেই। কারো প্লাস্টিকের বস্তা, আবার কারো পুরনো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা। অনেক ঠান্ডা, এই ঠান্ডা সহ্য করা যায় না। কম্বল তো পাইতেছি না, কত পাইছে না, আমরা পাইলাম না। কোন ঠান্ডা দুদিন দিনে খুব কষ্ট হইতেছে। ঋতু পরিবর্তন তো আর ক্ষুধা মেটায় না, তাই ছিন্নমূল এসব মানুষরা শীতের সাথে লড়াই করে বেঁচে থাকেন নতুন সূর্যের অপেক্ষায়। হাড় কাঁপানো শীতে সমাজের বিত্তবানদের প্রতি একটু সাহায্যের আবেদন ছিন্নমূল এসব মানুষের। মেহেদী হাসান, ৭১, ঢাকা।